গাইবান্ধার কিশোরী গৃহকর্মী নাজিরার শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের খবর একাত্তর টিভিতে প্রচারিত হওয়ার পর নির্যাতনকারীরা তার মায়ের কাছ থেকে জোর করে আপোষনামায় টিপসই নিয়েছে। এদিকে নির্যাতনের ঘটনার 1 মাস পার হলেও এখনো মামলা হয়নি। তাই রংপুর মেডিকেলে নিরাপত্তার শঙ্কায় মেয়েটির পরিবার। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। পুড়ে যাওয়া শরীর নিয়ে কিশোরী গৃহকর্মী নাজিরা যখন হাসপাতালের বিছানায়, সে সময় বাধ্য হয়ে আপোষনামায় স্বাক্ষর দিতে হয়েছে নাজিরার মাকে। এমনকি নির্যাতিতের হাতে টাকা দিয়ে ছবি তুলে সেই টাকা নিয়ে সটকে পড়েছে তারা। সোমবার রাত 2টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ঢুকে আপোষনামায় জোর করে স্বাক্ষর নেন 4-5 জন বহিরাগত। অভিযোগ উঠেছে এ কাজে সহায়তা করেছেন হাসপাতালেরই কয়েকজন কর্মকর্তা কর্মচারী। চোখের ঘুম ভাঙে না দেখি না, আবার যে সিগনেচার দিয়ে পেলাম না দেওয়াতে আমার হাতের থেকে হাত না ধরিয়ে টিপটে দেওয়া আছে। তা আমি 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কি করছে, এই টাকাটা এইভাবে এই কানিখানে ধরছি, এই কানিখান ধরার সাথে ছবি তুললো। গনি সরসরা পুলিশের পাশে গেল, এই ফিরে এসে আর আমার সাথে আর কোনো কথাবার্তা নয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী কর্মকর্তা কর্মচারী। ঘটনায় জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা। আমার তো তখন ডিউটি ছিল না রাতে, আমার তো ডিউটি ছিল না যে আমি মীমাংসার জন্য আসবো বা বার্ন ইউনিটে আসবো। এটা তো আমার তো ডিউটি ছিল না, আমি তো ইমার্জেন্সি ছিলাম, আমার তো জানি না এটা। উনি আমাকে ডাকছিল যে রুগীটার সাথে একটু পরিচয় করিয়ে দাও, রুগীটা কোথায় আছে আমি একটু জানতে চাই। তারা মেয়ের মাকে টাকাটা হাতে দেয়, দিয়ে ওই সময় ছবি তোলার পর টাকাটা আবার তারা চাচা জ্যাঠরা নিয়ে গেছে। হাসপাতালের ভেতর এরকম ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিভাগীয় প্রধান। আমি বাই দিস টাইম লিখিতভাবে পরিচালক স্যারের কাছে আমি যে অ্যাপ্লিকেশন করেছি যে রোগীর নিরাপত্তার স্বার্থে এবং আমাদের স্টাফ যারা আছে, কর্মচারী, ডাক্তার, তাদের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে সিকিউরিটির জন্য তারা ইনশিওর করে। তবে হাসপাতালের পরিচালক এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে নাজিরার পরিবারের সাথে ঘটে যাওয়া অমানবিক এই ঘটনার বিচার দাবি করেছেন রংপুর জেলা যুবলীগ। এমন শাস্তি প্রদান করা হোক যাতে কোনোভাবেই এই অমানুষগুলো আর কখনো নাজিরার মতো একজন গৃহকর্মীর শিশু বাচ্চার জীবনে খেলাধুলা না করে। তারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বের করে এই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা তারা গ্রহণ করবে। ঢাকায় বিমানবন্দরের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনের বাসায় গৃহকর্মী ছিলেন গাইবান্ধার ফুলছড়ির কিশোরী নাজিরা। ঈদের পর গরম খুন্তি দিয়ে তার শরীরে ছ্যাঁকা দেন গৃহকর্ত্রী। 17 এপ্রিল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাজিরা। এ ঘটনার 1 মাস পার হলেও এখনো কোনো মামলা হয়নি। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।